শেখ হাসিনার দেশ ত্যাগের বিষয়ে জানতেন না সেনাপ্রধান, আশঙ্কা ছিল অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের। এস আলমের পিএসএ প্রতিষ্ঠানে শত কোটি টাকা, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। এবং বন্যায় নিশ্চিহ্ন 4 জেলার প্রত্যন্ত জনপদ, দুর্গম এলাকায় মিলছে না পর্যাপ্ত ত্রাণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটিজ লাইভ অ্যান্ড পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইউটিউব চ্যানেলে। গণ অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে জানতেন না বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে ওই সময় দেশত্যাগ না করলে অনাকাঙ্ক্ষিত হত্যার মতো ঘটনার আশঙ্কা ছিল বলেও জানান তিনি। উত্তর আমেরিকা ভিত্তিক নাগরিক টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে সব কথা বলেন সেনাপ্রধান। সাক্ষাৎকারের সংস্কারের পক্ষে গুরুত্ব আরোপ করে তিনি বলেন, 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না, তবে 16 মাসে মেটানো গেলে তা হবে ভালো কাজ। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। উত্তর আমেরিকা ভিত্তিক নাগরিক টেলিভিশনের সাথে টেলিফোন সাক্ষাৎকারে সমসাময়িক নানা প্রসঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্যানিক সৃষ্টি করা যাবে না, সবাইকে মানে এই এরকম একটা সিল দিয়ে এটা সবার এগেইনস্টে অ্যাকশন নেওয়া, এটা ঠিক হবে না। অবশ্যই যারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। জবাব দেন ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে প্রশ্নের। প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে somebody said যে উনি তো চলে যাচ্ছে, উনি ইজ অন দি রানওয়ে, হি হ্যাজ টেকেন অফ। এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি। তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারতো। এই ইস্যুস গুলো আছে এখন। ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক। পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল। ক্ষমতাচ্যুত সরকারের রেখে যাওয়া জঞ্জাল কিভাবে সারিয়ে তোলা সম্ভব সে বিষয়ে কথা বলেন তিনি। 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না, 16 মাসে যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটা বড় ভালো। অনেক সমস্যা হয়েছে, ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা, পুলিশের মধ্যে সমস্যা, সব দিকেই সমস্যা। তো এগুলোকে একটু সময় দিতে হবে, এই সরকারকে সময় দিতে হবে। অপতথ্য রোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন সেনাপ্রধান। অনেক মিস ইনফরমেশন চলছে, যত সংবাদ তারা পায় আমার দেখা মতো 90-95% হচ্ছে এগুলো মিথ্যা। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয়। এই কারণে মানুষের একটা ভুল ধারণার সৃষ্টি হয়, যেটা সমীচীন না। তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং প্রকৃত ঘটনা জানতে হবে। শেখ হাসিনার আমলে সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত অনুসারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। ইনকোয়ারি চলছে, ইনকোয়ারি হলে, ইনকোয়ারিতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। জি, there are many issues, অনেক কিছু অনেক আছে যেগুলো আস্তে আস্তে ইনকোয়ারি হচ্ছে। ইনকোয়ারি টেক সাম টাইম। উইদাউট প্রুফ, প্রমাণ না হলে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না। জি, তো এই প্রক্রিয়াটা একটু ধীর প্রক্রিয়া চলছে। জি, তো দেখা যাক, এটা আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো করতে হবে। আনসারের বিশৃঙ্খলা নিয়েও কথা বলেন ওয়াকারুজ্জামান। আনসারের ওটা তো আমরা অ্যাকশন নিয়েছি, 9 ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নিবৃত্ত করেছে। সার্বিক সংস্কারের উপরেও গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান। হ্যাঁ, আমি আশাবাদী সবাই একসাথে যদি কাজ করি তাহলে সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা একসাথে কাজ করে যাচ্ছি, আমিও তাদের সাথে আছি, কাজ করছি, সবাইকে এই সরকারকে সাহায্য করছি। তো ইনশাআল্লাহ আমরা
সেই লক্ষ্যে যেতে হবে, কারণ এখান থেকে ফেরত যাওয়ার আর কোনো অবকাশ নাই আমাদের। এমন সময়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। ইনশাআল্লাহ এই সরকার এগুলো আস্তে আস্তে সামাল দিয়ে উঠবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ব্যক্তিগত সচিব আকিজউদ্দিন সংশ্লিষ্ট 4 প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে 99 কোটি টাকার হদিস পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। এসব হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। এর ফলে এসব হিসাব থেকে টাকা তোলার সুযোগ বন্ধ হয়ে গেছে। এস আলমের ব্যক্তিগত সচিবের পাশাপাশি আকিজউদ্দিন ছিলেন ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক। সরকার পরিবর্তনের পর তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যাংকটি। মঙ্গলবার তার পদত্যাগ ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদে অনুমোদিত হয়। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। তলিয়ে থাকা এলাকায় পানি বাড়ার সাথে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের। পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না প্রত্যন্ত এলাকার দুর্গতরা। দেখা দিয়েছে খাবার পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট ও ওষুধের সংকট। প্রতিনিধিদের সহায়তায় দেখুন ডেস্ক রিপোর্ট। সপ্তাহ ধরে দেশের 11 জেলায় চলমান বন্যায় মানুষের দুর্ভোগ কমেই বাড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার বানভাসীরা। উজানের ঢলে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর ছাকুলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভূয়া ও সোনাগাজী উপজেলা। এসব এলাকায় পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় 8 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। আশ্রয়কেন্দ্রে ওঠেন 1.5 লাখ মানুষ। পানি কমায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরছেন বাড়িতে। উজানের পানির চাপ থাকায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে। এর মধ্যে জেলা শহর মাইজদী-সহ সদর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রয়েছে ত্রাণ না পাওয়ার অভিযোগ। আমরা যে 3 দিন ধরে এখানে পড়ে আছি, বাড়িতে এক টুকরা পানি, এরপরে কোনো সহায়তা পাইতেছি না। আমার গরু ছাগল সব ডুবি চুবি শেষ। এদিকে সাগরে অতিরিক্ত জোয়ার থাকায় হাতিয়ার, ঘাসিয়ার চর, ঢালচর, নিঝুম দ্বীপসহ প্রায় সবগুলো চর হাঁটু পানিতে তলিয়ে গেছে। জেলার 1169টি আশ্রয়কেন্দ্রে উঠেছে 2 লাখ মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে লক্ষ্মীপুরেও। প্লাবিত হয়েছে 5 উপজেলার 60টি গ্রাম। পানি উঠেছে পৌরসভার বেশিরভাগ এলাকায়। পানি বাড়তে থাকায় আরও নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। পানিবন্দী 8 লাখের বেশি মানুষ। পর্যাপ্ত নৌকা না থাকায় ত্রাণ পাচ্ছে না দুর্গম এলাকার বানভাসীরা। আমরা গরু ছাগল লই বাড়ি আছি, আমরা খাওয়া দাওয়া বার করি আনতে পারি নাই, গরুর খাদ্য বার করি আনতে পারি না, আমাদের খাদ্য বার করতে পারি নাই। আমরা কিছু খাইতেও পারি না, কিন্তু বাড়িতে আমাকে রান্না বাড়া সব বন্ধ, আমাকে চুলা টুলা সবাই পানি দিয়ে গেছে। এদিকে মৌলভীবাজারে বানের পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। তবে কমলগঞ্জ, কুলাউড়া, ঝুরি উপজেলায় এখনও পানিবন্দী অনেক মানুষ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে জানতেন না সেনাপ্রধান, আশঙ্কা ছিল অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের। এস আলমের পিএসএর প্রতিষ্ঠানে 100 কোটি টাকা, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। এবং বন্যায় নিশ্চিহ্ন 4 জেলার প্রত্যন্ত জনপদ, দুর্গম এলাকায় মিলছে না পর্যাপ্ত ত্রাণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।